মাটন খাওয়ার জন্য কোনো ওকেশন লাগে না, ইচ্ছে করলেই মাটন বানানো যায় ও খাওয়া যায়। আর মাটনের নাম শুনলেই তো জিভে জল চলে আসে। তাই আজকে মাটনের রেসিপি নিয়ে চলে এসেছি। মাটন আমি 300 গ্রাম নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দিলাম। আর দিলাম রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। আর ঝালের জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এবার একটু আমি এর মধ্যে সরষের তেল অ্যাড করে দেবো। তারপর এটা মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর আমার আলু খেতে খুব ভালো লাগে, তাই আমি আলুও নিয়ে নিয়েছি। একটা আলুকে 4 ভাগ করেছি। আর নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ মশলার জন্য। আর দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি, আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল নিয়েছি। এবার ওই আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এরকম করে আপনারাও ভেজে নেবেন। আমার ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে একটা অন্য জায়গায় আমি তুলে নেব। এবার ওই তেলেই আমি একটা দারচিনি, 4টে লবঙ্গ, তেজপাতা ও 2টো এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। তারপর ওই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন ওই মশলা বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এরকম করে ভালো করে কষিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার অনেকটাই কষানো হয়ে গেছে। দেখুন তেলও বেরিয়ে গেছে। এর মধ্যে একটু জল দিয়ে ভাজতে পারেন যদি লেগে যায় তো। আমার কষানো হয়ে গেছে। এরপর আমি ওই মাটনটা এর মধ্যে দিয়ে দিলাম আর একটু বাটি ধোয়ার জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে দেখুন। এরপর মেটেগুলো যেটা আছে সেটা আমি তুলে নেব, কারণ আমার ছেলে আর আমি দুজনেই মেটে খেতে খুব পছন্দ করি। আপনারা কে কে মেটে খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে প্লিজ বলবেন। এরপর আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে নেড়ে কেটে নেব। আর একটা কুকার নিয়ে নিয়েছি। এই কুকারের মধ্যে আমি এবার তাড়াতাড়ি করার জন্য আমি 5টা সিটির অপেক্ষা করব। পুরো আমি মাংসটা দিয়ে দিলাম। ওই কড়াই ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝোল পছন্দ করবেন সেরকম জল দেবেন। আমি এর মধ্যে আর একটু জল অ্যাড করলাম, যেমন মাংসটা একটু ডুবে যায়, তাহলে সেদ্ধটা ভালো হবে। এবার আমি অপেক্ষা করব। আমার 5টা সিটি হয়ে গেছে। আমার ঝোল রেডি। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর মাটনটাও আমার সেদ্ধ হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।